হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, গতকাল তোমরা জানো যে ২০-২২ যে মামলা সেটার শুনানি কিন্তু ছিল। তো যাই হোক, তো মহামান্য বিচারপতি আম হিমা কোহলি ম্যাডাম, তো উনি কিন্তু গতকাল বসেছিলেন। তো বসে উনি প্রথমার্ধে শুনানি করান, বিভিন্ন কেস উনি শোনেন। তবে টিফিন ব্রেকের পরে উনি কিন্তু আর বসেননি। তো যাই হোক, তো কী কারণ ছিল এটা কিন্তু একেবারেই অজ্ঞাত। তো আমরা যেটা দেখেছি বিভিন্ন সময়ে এই ২০-২২ কেসটা নিয়ে উনি অনেক ক্ষেত্রে অনীহা দেখিয়েছেন। তো গতকালও কিন্তু তার ছাপ স্পষ্ট। তো দেখো, তো উনি কেন কেসটা শোনেননি, তো সেই নিয়ে কিন্তু একটা বিষয় যেটা জানা যাচ্ছে, তো অবশ্যই সেটা আলোচনা করব। তো শেষ পর্যন্ত শুনবে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হলো পর্ষদ যে নিয়োগ করতে অনেকটা তৎপর, তো সেটা কিন্তু একেবারে স্পষ্ট হয়েছে গতকালই। আমি এর আগেও কয়েকটা ভিডিওতে যেটা উল্লেখ করেছিলাম যে পর্ষদ কিন্তু অবশ্যই নিয়োগ করতে চাইছে, যেটুকু খবর ছিল। তো তোমরা কিছু জন অবশ্যই উম এই যে পর্ষদের যে তৎপরতা, এই বিষয়টাতে তোমরা অনেকে অতিষ্ঠ হয়ে যেতে যে পর্ষদের পর্ষদ তৎপর, এই কথাগুলো দেখে খুব একটা ভালো লাগছে না। তো যাই হোক, অবশ্যই স্বাভাবিক এটা ভালো না লাগাই, কারণ দীর্ঘদিন ধরে কেসটা ঝুলে আছে। পর্ষদ কিন্তু সেই অর্থে খুব বেশি কিন্তু গুরুত্ব দিচ্ছিল না। তো যাই হোক, তো সেই তো সেটার উপর ভিত্তি করে এটা কিন্তু স্বাভাবিক। তো যাই হোক, তো গতকাল আমরা যেটা লক্ষ্য করেছি, তো সেখানে আমরা দেখলাম পর্ষদের উকিল কিন্তু খুবই অ্যাক্টিভ ছিলেন। তো তিনি চেষ্টা করেছিলেন আ যেন তেন প্রকারে আ স্টেটাকে তোলানোর জন্য। কারণ এটুকু আ এটুকুও জানা যাচ্ছে, তারা কিন্তু সরকার এখন চাইছে এই মুহূর্তে একটা রিক্রুটমেন্ট করতে। যেকোনো উপায়ে, এবং আম সিট যদি কেটেও সিট যদি কেটে নিয়েও নিয়োগ করতে চাই, তবুও কিন্তু পর্ষদ একদিক থেকে প্রস্তুত রয়েছে। তো সেই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। মেন ব্যাপার, পর্ষদ এখন কিন্তু একটা নিয়োগ অবশ্যই করতে চাইছে। কারণ আমরা এগুলো লক্ষ্য করছি। আম সামনে প্রথমত সামনে ভোট রয়েছে। এছাড়া এই যে ২০২২ টেট পাস প্রার্থীরা, তারা কিন্তু প্রায় প্রত্যেক দিনই কিন্তু আন্দোলন করছে। কলকাতার বুকে কিন্তু একেবারে মাটি কামড়ে পড়ে আছে। তো এটা অবশ্যই সরকারের উপর একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে। তারা কিন্তু বলতে পারছে না যে তারা শিক্ষক নিচ্ছে। তো যাক, একটা রিক্রুটমেন্ট এই মুহূর্তে করে দিতে পারলে তারা কিন্তু জনসাধারণের সামনে একটা ভালো ভাবমূর্তি তারা নিজেদের তৈরি করে নিতে পারবে। তো যাই হোক, এই যে বিষয়গুলো রয়েছে, তো এই বিষয়গুলোকে সামনে রেখেই তারা চাইছে একটা নিয়োগ কিন্তু এই মুহূর্তে দেখাতেই। তো তোমরা সবাই দেখেছো, গতকালের যে ভিডিও ছিল, আমি কিন্তু পর্ষদের লয়ার যিনি ছিলেন, তো তার যে একটা ভিডিও ক্লিপ, তো সেটা কিন্তু আমি আপলোড করেছিলাম। তো তোমরা সেখানে হয়তো বিষয়টা দেখেছো। তো সেখান থেকে কিন্তু বিষয়টা বোঝা যাচ্ছে যে পর্ষদ অনেকটা তৎপর। তো আ এই বিষয়টা হলো। আচ্ছা, এবার এই যে হিমা কোহলি ম্যাডাম বসেননি, তো সে বিষয়ে কি জানা যাচ্ছে? তো দেখো, প্রথমার্ধে উনি বসেন, দ্বিতীয়ার্ধে উনি বসেননি। তো যেটুকু জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টের যে বার অ্যাসোসিয়েশন রয়েছে, তো সেই বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গতকাল যেহেতু জাতীয় যুব দিবস ছিল এবং বিবেকানন্দের জন্মদিন, তো বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সুপ্রিম কোর্টের যে বার অ্যাসোসিয়েশন, তো সেখান থেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। আম আর ওই দিনটাকেই সাধারণত ইয়াং অ্যাডভোকেটস ডে হিসাবেও কিন্তু সেলিব্রেট করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে ওই যে ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা অর্গানাইজ করেছিল সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন, তো সেখানে তো ওই ব্লাড ডোনেশন ক্যাম্পটাকে ইনাগুরেশন, অর্থাৎ উদ্বোধনের জন্য ডাকা হয়েছিল মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ডিওয়াই চন্দ্রচূড়, তোমরা জানো। তো যাই হোক, তো তার পাশাপাশি অবশ্যই উনি ওই কাজটা আম মানে করেছিলেন অন্যান্য যেসব জাজরা রয়েছেন আম সুপ্রিম কোর্টের, তো তাদের সামনেই। যাই হোক, তো এটা মনে করা হচ্ছে, তো ওখানেই খুব সম্ভবত হিমা কোহলি ম্যাম অ্যাটেন্ড করেছিলেন। ওই ব্লাড ডোনেশন ক্যাম্পে ওখানে অ্যাটেন্ড করেছিলেন। তো যেই কারণে উনি হয়তো দ্বিতীয়ার্ধে বসতে পারেননি। যেটুকু জানা যাচ্ছে, ওটা কিন্তু মোটামুটি ১০টা থেকে ৪টে পর্যন্ত ওই যেটা অর্গানাইজ করা হয়েছিল ব্লাড ডোনেশন ক্যাম্প, ওটা চলেছিল মোটামুটি ৪টে পর্যন্ত। তো যাই হোক, এটাই তো যেটুকু খবর রয়েছে, হিমা কোহলি ম্যাম কিন্তু ওখানে উপস্থিত হয়েছিলেন। তো খুব সম্ভবত ওই কারণেই ওখানে অ্যাটেন্ড করবে বলেই হয়তো উনি কেসটা শুনতে পারেননি।
তো এখন দেখা যাক নাকি এছাড়াও অন্য কোনো কারণ ছিল। ওটা একটা এক্সকিউজ দেখানোর জন্য উনি ওটা করেছিলেন। সেটা অবশ্যই বলা এভাবে সম্ভব না। কারণ এটা আমরা লক্ষ্য করছি যখনই ২০-২২ এর মামলাটা আসছে তখনই উনি আ এটা না ওটা মানে কিছু না কিছু একটা সমস্যা কিন্তু চলে আসছে। জানি না বর্তমান নিয়োগে যারা পার্টিসিপেট করেছে তাদের লাকটাই কি এমন নাকি কোনোভাবে কোনো ষড়যন্ত্র চলছে, কোনো কনস্পিরেসি করা হচ্ছে, বোঝা খুবই মুশকিল। তো যাই হোক এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। তো এই বিষয়গুলো যেটুকু জানতে পেরেছি তো সেটাই আমি আলোচনা করছি। বুঝতে পারছি তোমাদের কারোরই কিন্তু এখন আ মনে শিয়রতে শান্তি নেই। কারণ এক্সপেকটেশন ছিল একরকম, বিষয়টা কিন্তু আবার অন্যরকম হয়ে গেছে। যাই হোক যেটুকু জানতে পেরেছিলাম তো বিষয়টা কিন্তু আমি জানিয়ে দিলাম। তো আশা করছি অবশ্যই তোমরা উপকৃত হবে। আর নেক্সট ডেট সেটা তোমরা জানো আমি পূর্বের ভিডিওতে জানিয়ে দিয়েছি। ২২শে জানুয়ারি সেদিন কিন্তু আবার একটা কম্পিউটার জেনারেটেড ডেট দেখাচ্ছে। খুব সম্ভবত কেসটা আবার ওইদিন উঠতে পারে। তো বন্ধুরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। নিয়মিত প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর কিন্তু দেওয়া হয়ে থাকে। তো অবশ্যই তোমরা যদি উপকৃত হও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। তো বন্ধু আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে। ধন্যবাদ।